লাথি খেয়ে খাটের উপর উঠতে গিয়ে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাতো না। এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে। মারিদা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না, চিৎকার করে বলতো জোর জবরদস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাথিকে খাটের উপর উঠতে গিয়ে যত ভাবি ডাকবে কাছে নিচেই ভাবো না শুধুই যাতো না। যত ভাবি ডাকবে কাছে নিচেই ভাবো না শুধুই যাতো না। দাদা বউটা খাটের উপরে আছে, আমি এই খাটের নিচে আছি। এত ডাকছে আমার কাছে আসতেছে, হাত জোড়ো করে বলছে আমার কাছে আরে। যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাতো না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাতো না। দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায়, কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কোনোদিন নাগ পঞ্চমী পুজো করিনি। তাহলে আমার ভাগ্যে এই নাগিনী কোথায় পেলো বলো দিনি? না 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 বলা ভুল হয়েছে। তো তোমরা বললে বিশ্বাস করবে না, আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না, একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। তোমরা বলে দিনি পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো? একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায়, ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল। যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বউ কি বলছে, তোমার চাকরি নি, আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই। দেখো চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে, আমি এই খাটের নিচে থাকি। তোমরা বলতে এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয়? তা ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলো। আমি ঘুমের ঘরে ভুল বকতে চাই না, বাসন মাইতে যাও। সবসময় ভুল বকা ছাড়াবো জানিস, শুধু সকালটা হতে দে, আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আর কি হবে, ওরা বাপের বাড়ি চলে যাবে। তোমরা বলো রামায়ণে দশরথ কটা বিয়ে করেছিল? 3টে। সে যদি 3টে বউনে সংসার করতে পারে, আর ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না? ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো। কালকে তো তুমি মহাভারতে দ্রৌপদীর নাম শুনেছো? সবাই শুনেছে, আমিও শুনেছি। ওর কটা স্বামী ছিল? দ্রৌপদীর কটা স্বামী গো? দ্রৌপদী তো 5টা না। আমি করবো 5টা। আমি বলা ভুল। ওর দিকে 20 আনি, ও 5টা কেন 10টা স্বামী ধরতে পারে। তবে দাদা হ্যাঁ, 4 থেকে 5 ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায়, দূর থেকে দেখলে মনে হবে সেটা গ্যাস সিলিন্ডার বসানো আছে। আমি গ্যাস সিলিন্ডার? আমি গ্যাস সিলিন্ডার? তোর একটা চাপড়ে না মুখে খালি বড় বড় কথা লেগে আছে না? এই তো ঘরে ধারে কত বড় বড় মেলা চলে গেল, একটা ভালো শাড়ি কিনে দিয়েছি। আরে তোমার আলমারি ভর্তি শাড়ি, আবার শাড়ি কিনে দিতে হবে? এই মহাবেদের সবসময় আলমারির দিকে লক্ষ্য করো। মেয়েরা যদি একটা নতুন শাড়ি পাট ভেঙে দেয়, সে শাড়ি কি নতুন থাকে না? তাছাড়া সব শাড়ি আমি পরে ফেলেছি, আর গ্রামের লোক তো সব দেখে ফেলেছে। আরে গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি পরে দাও না? তা তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে, তুমি এক কাজ করো, একদিন শাড়ি না পরে বার হবে, নাইটি পরে বার হবে, চুড়িদার পরে বার হবে। তুমি সকালে ফোন করে বলেছিলাম না জামা কাপড় গুছিয়ে রেডি করে রাখতে, এখন ছোট লোকের সঙ্গে একই ছাদে নিচে চল তাড়াতাড়ি চল। আমি কি বলি, এই তোমার মা এসেছে, তোমার বাবাই এসেছে, তুমি ঘরে ভেতরতে একটু চা করে আনো, ততক্ষণ আমি প্রণামটা সেরে নি। শাশুড়ি মা কেমন আছেন? কেমন বলুন মা? না শুয়ার বাচ্চা আমাকে করলো না। তবে দাদা হ্যাঁ, এবছরের সেরা শাশুড়ি মা, নিজে ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখেছে। লায়ার, চিটার, হারামি, বেঈমান। বিয়ের আগে আমি কি বলেছিলিস? মা তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও, বিয়ের পর দীঘায় নিয়ে যাবো, পুরী নিয়ে যাবো, এখান যাবো, ওখানে নিয়ে যাবো মালদ্বীপ। এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি। ও মা তুমি বিশ্বাস করো, তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম। আচ্ছা। আর মালদ্বীপ যেতে হলে মেট্রো রেল চড়তে হয়, আর মেট্রো রেল তো মাটির নিচ দিয়ে যায়। আমার সুগার আছে, ওই জন্য ঘুরে ঘরে এইছি। মেট্রো রেলের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না, ডাক্তার বলেছে আমার সুগার আছে, মাটির নিচের কোনো জিনিস চলবে না।
মিথ্যাবাদী, একদম মিথ্যে কথা বলবি না। মা তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? কেন বেবি? ও কি বলে জানো? কি বলেছি? ও নাকি ডাক্তার হবে। ও মাই গড, এই ছোট লোকের বাচ্চা, ডাক্তার হতে করতে হয় জানিস? ডাক্তার হতে হলে আগে হাতের লেখা খারাপ করতে হয়। হোয়াট? হাতে লেখা খারাপ? হ্যাঁ। কেন? আরে ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয় তুমি পড়তে পারবে না। ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে। এইটা তোর একা তোর গাল ফেরত জানিস? কেন বলে দিনি? তুই জানিস মানুষ কখন একা হয়ে যায়? মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। এই কুত্তার বাচ্চা, তোর মাসে ইনকাম কত রে? পার্ট টাইমা চাকরি করতাম, মাসে 7,000 টাকা ইনকাম। আরে তোর এক মাসের যা ইনকাম, আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে। বাবা তোমার মেয়ে অত করে হাগে? এ আর বলি শোন, আমার মেয়ে শুধু হাগে নয়, আমার মেয়ে হাগতে বলে ফেসবুক ঘাঁটে। এই বেঈমানের বাচ্চা, তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়? কেন মা তো মেয়ে কি গাঁজা বিক্রি করে? এই, তুই কি জানিস আমার সম্বন্ধে? আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম, শিশু দিয়েই আমি। তা তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাঁশবাগান কচু বাগান পর্যন্ত গেছিল? এই, বলা মাথা আমার গরম করবি না বলে বলবো না। দিলাম। দেখো জামাই, কি হলো কি? হ্যাঁ তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করো না। কেন বলে দিনি? কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে। মা গো তোমার মনে মনে, মা গো তোমার মনে মনে এত কিসের আশা, প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা, প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা। বেবি, এর সাথে কথা বলে। চল আমার সাথে তাড়াতাড়ি চল। ও মা, তোর হাত জুড়ে করে বলছি আজকের দিন তোমার মেয়েকে রেখে দাও, আজকের পর থেকে তোমার মেয়েকে কোনো দিন দুঃখ কষ্ট দেবো না। মোনা, অমন করে শোনা, এত করে যখন বলছে আজকে রাতটা থেকে যা। ওরে কথা যে অন্যথা হয়েছে, এই শাখা ভেঙে ওরে প্যান্টের পকেটে ঢুকে দিয়ে আমার কাছে চলে আসবি। আবার ভালো ছেলে দেখে তোকে আমি নতুন করে বিয়ে দেবো। হ্যাঁ, কি করে? আরে লোক তারপরে যা 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 যা। ওরে মাথা শুয়োর খেয়ে মারা কেন শুয়োর বাচ্চা? হ্যাঁ তো চুল শুধু মাথা খেয়ে নেবে এখানে। শুয়োর বাচ্চা তোর হাগা বমি হবে শুয়োর বাচ্চা। দেখ খড়ের বাচ্চা, ফেজি তোমার মেয়ের কষ্ট দিচ্ছি। নিয়ে চলে যাও, নিয়ে তোর চলে যাও। যতগুলো শিরা আছে সব শিরা উই পাকা শুয়োর বাচ্চা। দাদা গো, কেউ আর শিক্ষিত হবে? দাদা চাকরি চলে যাওয়ার পর থেকে কান্নাকার হাতে পায়ে ধরেছি, দাদা কেউ কাজ অন্তত দাও, কেউ কোনো কাজ দিচ্ছে না। বাদ দিয়ে আমি দেখে শুনে কি করলাম, আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। চাষিরা কি বলে জানো? তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে। ওখানে চলে গেলাম মাটি কাটতে, মাটি কাটালো কি বলে জানো? তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি স্কুলের ছাত্র ছাত্রী পড়াবে কোথায়? তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে। দাদা গো, আমি যে শিক্ষিত সেটা সবাই বুঝেছে, আমার ডিগ্রি সবাই বুঝেছে, কিন্তু আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে নেই। তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না। আমি একটা বিজ্ঞাপন দেখেছি, ওই বিজ্ঞাপন দেখে কাজে যাবো, যা টাকা ইনকাম করব সব টাকা এনে বউটার হাতে তুলে দেবো, বউটা খুশি হবে। আমি কি বলছি, ওই বিজ্ঞাপন দেখে কাজে যাচ্ছি, যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ, তুই যা যা, দুর্গা দুর্গা কি মা, এরপর এর সাথে আমি আবার সংসার করব? কিচ্ছুতেই নয়। এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে আইটেম নেই। আমার মা আমাকে ফোন করে বলেছে আমার জন্য একটা হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছি, আমি আজ তাকে ফোন করি বিকেলে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে।
দাদা গো আর কেউ শিক্ষিত হবে? তাই বিজ্ঞাপন দেখে কাজে এলাম, কাজে এসে জিজ্ঞাসা করছি, বলি দাদা আমার কাজটা কি? বলাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার এই বাঁদর সেজে থাকতে হবে। কি করবো দাদা, আমি একটা শিক্ষিত ছেলে, ভেবেছিলাম এই কাজটা আমি করবো না, কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই, বাড়িতে গেলে বউটা চলে যাবে, তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে। মাইনে কাটা যাবে না। হাত জোর করে বলতে মাইনে টাকা কেটো না, আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউটা চলে যাবে। আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না, আমি এই লাপানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ দাদা একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি। দাদা বললে বিশ্বাস করবে না, আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম। ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁদর সেজে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে। কি করব, কপাল খারাপ, এই কাজটাই আমার করতে হবে গো। আবার চিরচ্ছি আবার না, এ কাজে তো রাখা যাবে না রে। না তোর হাতে পা ধরে বলছি, একটা মাস এই কাজটা করতে দাও, একটা মাস পর আমার বাদ দেবে, আমার দুঃখ থাকবে না। আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না। মানুষ কত লাফাতে পারে গো, লাফি লাফি ক্লান্ত হয়ে পড়েছি, একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি, আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি। হ্যাঁ এখন কেউ কোথায় নি, আমি একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো। হ্যাঁ কোথা বাঘেরা, ও না গো এটা তো চিড়িয়াখানা, পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে, বাঘের খেতে দেয় না তো খিদেতে ডাকতেছে। আমি ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো। হ্যাঁ তুই কাঁদতেছি কেন? তুমি মানুষ? এ আমি জানতো মানুষ তো। তুই মানুষ, এখানে কি ব্যাপার? এ বাবা তুই প্যানে মুতে ফেলে দিছি। তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। তুই মানুষ, এখানে কি ব্যাপার? তুই আগে বলতি এখানে কেন? হ্যাঁ হ্যাঁ তোমাকে কি লাগে বলনি? তুই আসতে আমার ভাইরা ভাই। তুই আমার ভাইরা ভাই? হ্যাঁ ভাইরা ভাই কি বলবো, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আচ্ছা কোনো চাকরি পাচ্ছি না। হ্যাঁ একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। আচ্ছা পার্ট টাইমার চাকরি ছেড়ে যাওয়ার পরে হ্যাঁ আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে, হ্যাঁ আমার বউ নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা হাতে পায়ে ধরে বাড়িতে রেখে হ্যাঁ আর বিজ্ঞাপন দেখে এখানে কাজে এসেছি। হ্যাঁ এসে বলতে আমার কাজটা কি? হ্যাঁ বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, আচ্ছা যতদিন না বাঁদর আনতে পারবো হ্যাঁ তোমার এই বাঁদর সেজে থাকতে হবে। তুমি কি ব্যাপার? জানো ভাইরা ভাই আমি একটা কোম্পানি কাজ করতাম, ভালো তো, হঠাৎ কাজটা চলে গেল, হ্যাঁ যেই ঘরে ঢুকেছি বউ বলে তোমার কাজ শেষ, তুমিও শেষ। তোমার কাজ শেষ, তুমিও শেষ? এই পেপার থেকে চিড়িয়াখানা কাজে এসেছি, এই চিড়িয়াখানা মালিক বলেছে যদি না সুন্দর মধ্যে বাঘ আনতে পারবো তোমার এখানে বাঘ সেজে থাকতে হবে। ভাইরা ভাই তোমার কপাল আর আমার কপাল গো। সত্যি ভাইরা ভাই। তাই কি বলি, তুমি মানুষ আমি মানুষ, হ্যাঁ তা মুখটা খোলো একটু গল্প করি। তুই তো বানর আমি তো বাঘ, তোর আমাদের ভয় কর। আরে বাবা তুমি মানুষ আমি মানুষ, কিসের ভয় গো? আচ্ছা বলতো কে বেশি শক্তিশালী, বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয়? দেখো মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আর মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে। তাহলে মশা শক্তিশালী? হ্যাঁ মশা ভাইরা ভাই। তুমি মানুষ আমি মানুষ, হ্যাঁ মুখটা খোলো গল্প করি। না ভাইরা ভাই মারেনি, মারো ভাইরা ভাই। কি ব্যাপার জামাই? এ কি তুমি এখানে? বাবা সেটা তো ভাইরা ভাই ভালো কাউ কাউ করতেছি। তুমি এখানে কি ব্যাপার? হ্যাঁ বাবার মেয়েছিতে শরীর দুর্বল হয়ে গেছে। আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা? তোমার তো 50 গ্রাম বেশি আছি। হ্যাঁ তোমার ওজন কত? হ্যাঁ বাবা চশমা পরলে 60 কেজি। বাবা চশমা পরলে 60 কেজি, আর চশমাটা খুলে দিলে? আর যদি চশমা খুলে দিই আমি আর কি দেখতে পাই না, কি করে বলবো? দেখেছো চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, কি করে বলবে? তোমার জ্ঞান বিবেকটা কি গো? কেন কি হচ্ছে? মাটা তো এই অবস্থা, সে মেয়েটা বাড়িতে একা রেখে তুমি এখানে চলে এসছো। কি হলে কি? বাবা জামাই তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে তোর মেয়ের খবর কি? সে বিশ্ব লাড়িগুলো সব বেদা চিন্তা ভাবনা করতেছে গো। আমি কি বলি, এই চিড়িয়াখানার ব্যাপারটা আমি জানি না, একটু খুলে বলে দাও। বাবা বলে শোন, আমাদের আনবে খোরাক, আনবে খোরাক। আর কি দেবে? তোমার দেবে কলা, আর আমার দেবে আইনি মারা মাংস। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম,
পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছেই ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয় 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। আমি জনগণের সেবক, তোর কি করিনি? এই যে ডায়মন্ড থেকে কাকদি যে পিচিং রাস্তা ছিল, আংরে কামড়ে আংরে কামড়ে পিচিং সব তুলে দিলাম, এইরকম মোটা করি ঢালাই ফেলে দিলাম। এখানে শেষ না হয়, এ তো কদিন আগে একটা বিশাল বড় চিড়িয়াখানা খুললাম, আর্টিকেল মাত্র 20 টাকা। কি বলবো ডার্লিং, লোক আসে না, লোক আসে না, দেখে শুনে ফ্রি করে দিলাম। ওই ফির কথা শুনে প্রথম তো বসলো গেল, দ্বিতীয় দিন আরো লোক, আর তৃতীয় দিন হাউসফুল। আমি কি করলাম জানো? টুক করে গিয়ে মেন গেটটা বন্ধ করে দিলাম, আর তারণকে বসে বলে এলাম যে বেরিয়ে যাবে তুই সকলে নিবি, তারপরে বের করবি। আর আমি কি করলাম জানো? খাতা খুলে একটা বাঘ ছেড়ে দিলাম। বাঘ দেখে বেরিয়ে যাচ্ছে, তুই সোজা পাচ্ছে দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। আমি তো জনগণের সেবক, এটা আমার ফেয়ার বিজনেস। এটা কেমন আছি বেবি? তাহলে বল আমার পছন্দ আছে। সরো সরো, একটা বাঘের খাঁচার মধ্যে একটা বানর ঢুকে পড়েছি, ওকে আমি বাঁচাবো। সরে যাও, পথ ছাড়ো। আরে যাস না বেবি, যাস না। এই অবাক হবে বাবা। আরে কেন করছিস? যাস না, বেবি তোমার কথাটা ছিল মন করিস না। মুখোশ পরে একটা মাস্টার লোক কতক্ষণ থাকতে পারে গো? দম বন্ধ হয়ে যাচ্ছে। একা তো আমি করবো না, এখান থেকে যা বাড়াবো ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব। আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে। কার যুক্তি শুনে এলি, কার যুক্তি শুনে এলি হট কান পড়ে। প্রাণ প্রিয় রে ও তোর কোথায় রে, আমার প্রিয় রে ও তোর কাপড় কোথায়। তুমি কি আছিস কেন? আরে মুখের পরে তুমি চিনতে পারছি না, এবার তুমি ভালো করে দেখো তো আমার চিনতে পারো কিনা। তুমি যতই সাপের মতো খোলস চেঞ্জ করো না কেন, আমি তোমাকে চিনতে পারছি না। এটা আমার স্বামী। আমি কি আসামি? আরে এই ইডিয়েট, কেন কি কম শুনি নাকি? ও তো বলছো চেনে না, জোর করে চেনবি। সারা রাতকে এমন দেবো না। না এটা কি আমাদের মাঝখানে কথা বলছে, আবার দেবো না? ও দেবে, কারণ তার অধিকার আছে। কিছুদিন পর আমার মেয়েকে সঙ্গে নতুন করে বিয়ে দেব। পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। তোমার মেয়ের বয়স কম, আমরা তো তুলে দাঁড়িয়ে বাড়ি চলে যাই। পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। সে ওরে থাকবে রে তোর বউ ঘরে, মুরত কি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে। আহার কেড়ে নিলে দেবো আমি সব কটার মেরে। যাবো না আমি ও সংসারে, যাবো না আমি ও সংসারে। টাকায় তো সুখ দিতে পারে। দেখো টাকা মানুষের জীবনে সবকিছু নয়, আমার সাথে বাড়ি চলো, বাড়ি থেকে সব কথা বলবো। পুরোপুরি মন ভরে না চাই আমার হাওড়া। বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই? অন্য কথা কি বলে, রতনের রতন চেনে সব মেয়েরা চেনে টাকা, আর ওই জন্য তো এদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা। মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ, এটা আমার মেয়ের থেকে মার বেশি পছন্দ। আরে কেন হবে না? কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা সুখে থাক? তাছাড়া তোর কি আছে? ও হলো রকি, এই ক্যানিং থানার 1 নম্বর কোটিপতি। পুরোপুরি মন ভরে না চাই আমার হাওড়া। বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি? মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ, এটা আমার মেয়ের থেকে মার বেশি পছন্দ। বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, দেবো আমি সব উজাড় করে। যাবো না আমি ও সংসারে, যাবো না আমি ও সংসারে। টাকায় তো সুখ দিতে পারে। ওই বাঘ ঠিক বলেছে, টাকা মানুষের জীবনে সবকিছু। বাঘ আমার কথা বলতে পারে নাকি? আর তুই বাঘকে, তুই এই চিড়িয়াখানা সব জীব জন্তুর কথা বলতে পারে, তুই বাঘকে চেনো না? বাঘকে কে না চেনে? বাঘ তো মামা। ও বাঘ তোমার মামা? মামা। দেখো তো তোমার মামা না তোমার বাবা? ওই দেখি কে রে মানা? হ্যাঁ
মামা তো ঠিক বলেছি, তোর মামা ফের তোর মার মামা। আর আমার ভাইরা ভাই। এই দেখ তো মামনি, তুই আমার চিনতে পারছি না, আমি তোর বাবা অমরেশ পুরী। কেন বাবা অমলেশ পুরী? আমার বাবা অমলেশ পুরী তো বোম্বে গেছে, তুমি কে গো? আমি জানি মা, তুই আমার চিনতে পারবি না। তোর বাড়িতে মহিলা আছে, ও ঠিক চিনতে পারবি, দেখবি ও দিব্যা ভারতী। দিব্যা ভারতী বেবি, এই ভেড়ুয়াটা কে? ও জামাই, ও তোমার স্বামী ওকে ভেড়ুয়া বলছে। তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুনে গিয়ে। তোমাকে এখানে রাখবো না, কোথায় যাবো? মুম্বাই নিয়ে চলে কি যাবো, করবো? যে ফিল্মে ঢুকিয়ে দেবো। বড় বড় কথা বলছে, আছে রে কি তোর দাম? অ্যাক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। তার মানে বড় বড় মেশিন ভ্যান দেখে হ্যাঁ। 407 থেকে বেশি লোড নেই। হ্যাঁ। মেশিন ভ্যান অ্যাক্সেল যদি কেটে যায় না, লোড নিয়ে এত দূরের কথা, খালি মেশিন ভ্যান ঠেললেও যাবে না। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুনে গিয়ে। বড় বড় কথা বলছে, আছে রে কি তোর দাম? অ্যাক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। খানে বলে খাতে গেলে, খানে বলে খাতে গেলে, নাই নিজস্ব হরণ করে। যাবো না আর আমি ও সংসারে, যাবো না আর আমি ও সংসারে। কাকা কি সুখ দিতে পারে? দেখো, তোমার কোনো কথা শুনবো না। আরে! এই মুহূর্তে বাড়ি চলো বলছি আমার সাথে। না যাবো না, আমি যাবো না বলেছি। এসে বলছি আমার যাবো না। এখানে ঢোকা সহজ, কিন্তু বের হওয়াটা অনেক কঠিন। তুই কি ভেবেছিস বাইক করে ক্ষমতা তো ফাঁস করে দিবি? কখনো হতে পারে না, এখান থেকে কেউ বেরোতে পারবি না। এখান থেকে বেরোতে তোদের সবাই লাশ লাশ। ছিড়াকিছি, তুমি এতটাই নিচাতরাই যখন না। ওরে মামা না, আমি মানুষ চিন্তা ভুল করেছিলাম না, আমি মানুষ চিন্তা ভুল করেছি। পারে তুই জামার সঙ্গে বাড়ি ফিরে যাবি না, পারে তুই জামার সঙ্গে বাড়ি ফিরে যা। ওহো, আমি যে ভুল করেছি, আমি জানি আমি ক্ষমার যোগ্য। তোমার তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি, আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। মা মা মা। দেখ মামনি, দেখ আজ তোর মা নিজে ভুলটা বুঝতে পেরেছে। তুই ভুলটা স্বীকার করে তুই জামার সাথে বাড়ি ফিরে আয়। মা, জামার সাথে বাড়ি ফিরে আয়। বাবা জামাই, হ্যাঁ, হ্যাঁ। বাবা ঘরে যাচ্ছি বাবা। আমি যাওনি? যাচ্ছি বাবা, যাচ্ছি। যাও। বাবা তোমার সব কথা ভালো লাগলো। হ্যাঁ। ও তোমার শালীন মাকে মেশিন ম্যান না বলে হ্যাঁ। যদি জাঁটার বলতে এই মেলায় খাটতাম। যাও এখান থেকে। দেখো, এই মুহূর্তে এখানে থাকবো না আমরা। আমার সাথে বাড়িতে চলে এসো। আরে ওই যে তখন থেকে বড় বড় কথা বলছিস। তুই কি জানিস তোর চেয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত যারা আমাদের চিড়িখানে না কুকুর ছাগল হয়ে আছে রে। আমি জানি স্যার, আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা, তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে। কিন্তু কি করব বলুন স্যার, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো স্যার? যে দেশে জুতো বিক্রি হয় চুরিমে আর বই খাতা বিক্রি রাস্তার ফুটপাতেই, সে দেশের শিক্ষিত বেকার ছেলেটি পশু সেজে ইনকাম করবে নাকি? অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশিয়ে দেবে। আমি জানি এই উত্তর আপনার কাছে নেই, তবে একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর উপরে আপনার মতো মানুষের সাধারণ চিড়িয়াখানায় তার সন্তানের পাতন নাচ দেখবে না। তার সন্তানের পাতন নাচ দেখবে না। ওরে আমি যে ভুল করেছি, শিক্ষক ছেলে মেয়ের চাকরির লোভ দেখিয়ে এই 2 টাকা লুট করেছি। বিশ্বাস কর, আমি কাউকে ঠকাইনি রে, আমার কোম্পানিতে আমার মদর করে প্রত্যেককে কাজ দিয়েছি, সেটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে, তুমি কেন দাঁড়িয়ে আজ তোকে কথা দিয়ে গেলাম মানুষ নিয়ে যত সাজাবো না, যদি পারি বিদেশ থেকে যন্ত্র এনে তবেই এই চিড়িয়াখানা খুলবো রে, আমি খুলবো। জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও। কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না, সে মমতাজ কখনো দেখেনি গো। সুখ কোনোদিন কারো জীবনে জোর করিয়ে আনা যায় না। সুখ যখন আসে সব কিছু নিয়েই আসে, আর যখন চলে যায় সব কিছু নিয়েই চলে যায়। ওগো, আমি সারাটা জীবন মিছে আলে আর পেছনে ছুটে গেছি, আমি কোনোদিনই বুঝিনি আরে আর পেছনে ছুটে গেলে শুধু তোমার ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি যে ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও। সারা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, সারা মালা বুকে তুলে নিয়ে
হারানো স্বপন চোখে কোনা ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে কোনা হারানো স্বপন চোখে কোনা হারানো স্বপন চোখে কোনা হারানো স্বপন চোখে কোনা